নগদ অ্যাপস সমস্যা হওয়ার কারণে যারা কোনোভাবেই নগদ থেকে ব্যালেন্স চেক করতে পারছেন না, টাকা লেনদেন করতে পারছেন না বা ক্যাশ আউট এবং বয়স্ক ভাতা বা উপবৃত্তির টাকা চেক করতে পারছেন না, তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনারা নিচে সার্চ আইকন পেয়ে যাবেন। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে নগদ লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো নগদ লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের নগদ অ্যাপসটি চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের নগদ অ্যাপসের এইখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে, তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের নগদ অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। এটা হচ্ছে কিন্তু এক নাম্বার কারণ। যাদের এখানে আপডেট লেখা দেখাচ্ছে হয়তো তারা এখান থেকে আপডেট দেন নাই, যার কারণে কিন্তু নগদে এই সমস্যাটি দেখা দিচ্ছে। যদি আপনাদের এখানে ওপেন লেখা দেখায় তাহলে এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। আর যাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে নগদ অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপনাদের প্রথমত এই কাজটি করা হয়ে গেলে এখান থেকে সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে আপনাদের যে নগদ অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু 4টা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। তো এই 4টা অপশন থেকে আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এইখানে দেখতে পারবেন অ্যাপ ইনফো নামে কিন্তু একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এইখানে অ্যালাউ নোটিফিকেশনের সাইডে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে, যদি এই বাটনটি বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে চালু করে দিবেন। তো চালু করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে দেখতে পারবেন এখানে 2 নম্বরে রয়েছে পারমিশন, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু লোকেশন নামে একটা অপশন রয়েছে এবং কন্টাক্ট অথবা ক্যামেরা নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা অবশ্যই এই 3টে অপশন এখান থেকে অ্যালাউ সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই 3টে অপশনই অ্যালাউ সিলেক্ট করে দিচ্ছি। আপনারা ঠিক আমার মতো করে এইখান থেকে 3টে অপশনই অ্যালাউ সিলেক্ট করে দিবেন। তো সবগুলোই এখান থেকে অ্যালাউ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে দেখতে পারবেন এখানে 3 নম্বরে রয়েছে স্ট্রেস অ্যান্ড স্ক্র্যাচ নামে একটা অপশন, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্লিয়ার স্ট্রেস নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন ওকে বাটন রয়েছে, এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন। আপনাদের এই 2 নাম্বার কাজটি করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবার সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে সরাসরি আপনার ফোনের যে সেটিংস রয়েছে সরাসরি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে, অথবা অনেকের ক্ষেত্রে এখানে শুধু অ্যাপসও দেখাতে পারে বা অনেকের ক্ষেত্রে এখানে অ্যাপস ম্যানেজারও দেখাতে পারে। তো যাদের যেটাই দেখাক না কেন আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনাদের যে নগদ অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে খুঁজে বের করবেন। তো নগদ অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে রিমুভ পারমিশন অ্যান্ড ফ্রি আপ স্পেস নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনাদের যদি এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে চালু করে দিবেন। চালু করা হয়ে গেলে তার নিচে এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ক্রস বাটনের মধ্যে কিন্তু একটা আইকন রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে ফরেস্ট স্টপ, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এখন মূলত কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম, আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের নগদ অ্যাপসে করেন তাহলে কিন্তু আজকের পর থেকে আপনাদের নগদ অ্যাপস লগইন সমস্যার সমাধান হয়ে যাবে। আর ঠিক তারপর থেকে কিন্তু আপনি খুব সহজেই নগদ অ্যাকাউন্টের বয়স্ক ভাতা বা উপবৃত্তির টাকা খুব সহজেই চেক করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনারা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন, এমনকি টাকা ক্যাশ আউট অথবা সেন্ট মানিও করতে পারবেন, কোনো প্রকার সমস্যাই হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।